গুপ্ত রাজনীতি বললে কোন সংগঠনের নেতাকর্মী তার বিপক্ষে কথা বলে অভিযোগটা তাদের বিরুদ্ধেই, যারা গুপ্ত রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে সেই হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই প্রস্তুত রয়েছে। দেখুন, আমরা আসলে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে চেয়েছিলাম যে ডাকসু নির্বাচন একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হোক। তো সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবারই সহযোগিতা করে আসছিলাম একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা যে বিষয় সম্পর্কে অবগত করেছিলাম, যে আশঙ্কার কথা বলেছিলাম, তারা কিন্তু সেই সব বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি। বিশেষ করে আমরা বলেছিলাম যে এখনও ফ্যাসিবাদ বিলুপ্ত হলেও ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, এবং সেটি কিন্তু দৃশ্যমান হয়েছে ডাকসুর ভোটার তালিকায়। ডাকসুর ভোটার তালিকায় যারা বহিষ্কৃত ছাত্রলীগের সন্ত্রাসী ছিল তারাও কিন্তু ভোটার তালিকায় নাম এসেছে, এবং আপনি দেখেছেন যে গতকালকে জুলিয়াস সিজার তালুকদারের মতো চিহ্নিত সন্ত্রাসী ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তো আমরা যে আশঙ্কার কথা বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা যথেষ্ট আন্তরিকতাও দেখিয়েছি যে ফ্যাসিবাদের কোনো দোসর যাতে কোনোভাবেই এই ডাকসু নির্বাচনের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে না পারে, সেটি ভোটার হোক, সেটি নির্বাচন কমিশনার হোক, অথবা কোনো কর্মকর্তা কর্মচারী হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 2019 সালে ডাকসুকে যারা বিতর্কিত করেছিল, কলঙ্কিত করেছিল, তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সেই জায়গা থেকে আমাদের কিছুটা আশঙ্কা এখনও প্রশাসনের প্রতি রয়েছে। ডাকসুকে তো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এই ভূখণ্ড হতে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময় হতে শুরু করে প্রত্যেকটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে এই বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম দেওয়ার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অবদান রয়েছে। সেই জায়গা থেকে ডাকসুর প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা বেশি। ডাকসু তাদের রুটিন ওয়ার্কের বাইরে গিয়েও বাংলাদেশের মানুষের কথা বলে, বাংলাদেশের শ্রমজীবী, কৃষক এবং মজুরের কথা বলে। তো এই জায়গা থেকে আমাদের তো প্রত্যাশার জায়গা রয়েছে, মানুষেরও প্রত্যাশার জায়গা রয়েছে, যেহেতু আমরা কৃষকের, শ্রমিকের টাকায়, ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় বলতে চেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৃত শিক্ষার্থী বান্ধব একটি প্রতিষ্ঠান হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা স্থায়ী, শিক্ষার্থীরাই অস্থায়ী, এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকাংশে শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারী বান্ধব ক্যাম্পাস হয়ে গেছে। তো আমরা অবশ্যই এই সব বিষয়গুলোতে গুরুত্ব দেব, এবং সবার আগে সর্বোচ্চ প্রায়োরিটি যাতে শিক্ষার্থীরাই পায় সেই বিষয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিশ্চয়ই কাজ করবে। পলিটিক্সকে ভিন্নভাবে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা হচ্ছে। শুধুমাত্র কমিটি প্রকাশই যে রাজনীতি না, হল কমিটির বিপক্ষে মিছিল করাও যে রাজনীতি, এই সব বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদেরকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন সংগঠন তাদেরকে প্ররোচিত করে থাকে। আপনারা দেখবেন যারা হল কমিটির বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে মিছিল করেছে তারা অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। সেই জায়গা থেকে আমরা বারবার বলে এসেছি যে রাজনীতি করার অধিকার আমাদের প্রত্যেকেরই রয়েছে। সুতরাং রাজনীতির যে অধিকার, সেই অধিকার খর্ব করার ক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে বলে আমরা মনে করি না। আর যদি সেটি করতে চায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকারের জন্য তাদের লড়াই অব্যাহত রাখবে। গুপ্ত রাজনীতি বললে যাদের গায়ে লাগে অভিযোগটা তাদের বিরুদ্ধেই। গুপ্ত রাজনীতি বললে কোন সংগঠনের নেতাকর্মী তার বিপক্ষে কথা বলে অভিযোগটা তাদের বিরুদ্ধেই, যারা গুপ্ত রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। দেখুন, এটি শুধুমাত্র আমরা বলছি না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাড়াও প্রত্যেকেই কিন্তু তাই বলছে। দেখুন, আমরা রাজনীতি করছি, আমরা হল কমিটিগুলো কিন্তু একদম প্রকাশ্যে প্রেসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সামনে উপস্থাপন করেছি। আমার সংগঠনের কর্মী কারা, আমার সংগঠনের নেতা কারা, সেটি আমরা চাই এটি ক্লিয়ার থাকুক, এবং যদি কোনো কারণে আমার সংগঠনের কোনো নেতাকর্মী কোনো অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রেও আমাদের সংগঠন তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নিতে পারে। কিন্তু কিছু কিছু সংগঠন আপনারা দেখে থাকবেন 5 আগস্টের পরবর্তী বাংলাদেশেও যেখানে একটি সুন্দর রাজনীতি স্বপ্ন আমরা দেখেছি, সেই জায়গাও কিন্তু তারা তাদের কমিটি কেন্দ্রিক যে রাজনীতি এবং তাদের কমিটিতে কারা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করছে না। সুতরাং আমরা তাদেরকেই গুপ্ত বলছি, যারা এখন পর্যন্ত অপ্রকাশ্যে থেকে রাজনীতি করে, এবং গুপ্ত বললে যাদের গায়ে লাগে আমরা তাদেরকেই গুপ্ত বলছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।